জীবনকে উপভোগ করতে হবে, আর এই জীবনটাকে আনন্দময় করার জন্য ঘুরতে যাওয়ার কোনো বিকল্প নাই। একটু সময় সুযোগ হলেই ঘুরতে যাওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন আশা করি। আর এখানে ছিল এটা, আমি এই প্রথম উত্তরা স্টেশনে মেট্রোতে। গতকালকের ভিডিও এটা। আমরা গতকালকে গিয়েছিলাম কাশফুল দেখতে। একদম সূর্য হেলে পড়ছে, একদম ঠিক সুন্দর মুহূর্ত এই সময়টা। আমরা বাসা থেকে অনেকটা লেট করে বের হই। এরপর আমরা মেট্রো থেকে নেমে রিক্সা নিয়ে বের হয়ে তারপরে আমরা কাশফুল সেখানে যাব। তাই একটু হাঁটছিলাম। আমি কাশফুলের কাছাকাছি থাকলেও কখনো দিয়াবাড়ি যাওয়া হয়নি আমার। আমি মিরপুর থাকি, তবু কখনোই আমার কাশফুলের কাছে যাওয়া হয়নি। এই প্রথম আমি কাশফুল দেখতে গেলাম। তবে এখানে দৃশ্যটা খুবই সুন্দর। কাশফুলের শেষ মুহূর্তে গিয়ে আমরা যা দেখলাম, আজকে সেই ভিডিওটাই দেখতে পারবেন। কারণ কাশফুলের সময়টা প্রায় শেষের দিকে, আর প্রায় একদম শেষ পর্যায়ে আমরা সেখানে যাই। এখানে গিয়ে বেশি একটা কাশফুল আমরা দেখতে পাই না, তবে পরিবেশটা, চারপাশটা, দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর ছিল। আমরা ভীষণ উপভোগ করেছি এবং আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। বেশ খোলামেলা জায়গা, বাচ্চারা খেলা করার জন্য অনেক সুন্দর। সেখানে বেশ লোকজনও ছিল। এই যে দূর থেকে দেখা যাচ্ছে কিছু কাশফুল, যেগুলো বাতাসে দোল খাচ্ছে। দেখতে ভীষণ ভালো লাগছে। এগুলো তো হাত ধুয়ে ধরার জন্য খুব এক্সাইটেড ছিল আমার মেয়ে। অবশেষে তাকে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে নিয়ে। আর পাশেই আবার এগুলো বিক্রি করছিল। এই যে কি সুন্দর কাশফুল। তবে আমরা যে সময় যাই সেই সময় একদম শেষ পর্যায়ে, কাশফুলের সময় সিজন দুইটাই চলে গেছে, আমরা সেই পর্যায়ে যাই। আর এখানে পাশে অনেক গোলাপ বিক্রি করছিল, সেটার আবার আমি একটু ভিডিও নিলাম। গোলাপগুলো এত সুন্দর দেখতে, বেশ কালারফুল। আর এই যে আমার কন্যা, সে হাঁটছে। আর এই পরিবেশটা এত সুন্দর, একদম সুন্দর মুহূর্তে চারদিক সন্ধ্যা হয়ে নেমে আসছে, খুবই সুন্দর দেখতে। ভাই বোন দুজনেই দাঁড়িয়ে আছে, হাসছে, খুব মজা করছে। এরপর আমরা কাশবনের ভিতরে একটু ঢোকার চেষ্টা করছিলাম, কারণ আবার এখানে ছোট ছোট ব্যাঙ দেখে তারা ভীষণ ভয় পাচ্ছিল। একদম ছোট ব্যাঙ দেখে আমার মেয়ে বলছে আর যাবো না, ভিতরে ব্যাঙ আছে। কাশফুল ধরার খুব চেষ্টা করছিল। এই যে আমি এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে একদম ছোট ছোট ব্যাঙ আছে। আর এখানে অনেকটাই পানি চলে আসছে, পাশে কিন্তু বেশ পানি ছিল। আর এখানে এই যে বেলুনগুলো এত সুন্দর লাগছিল, আমি প্রথম ভেবেছিলাম যে এই আপুটা বেলুন বিক্রি করে না, পরে দেখলাম যে আপুটা শুধু ভিডিও করার জন্যই বেলুনটা নিয়েছিল। বেলুনটা এই ছেলেটা বিক্রি করছে। বিকেলের পরিবেশটা এত সুন্দর ছিল, এখানে খুব সুন্দর ছিল চারপাশটা। আর সবাই কমেন্টে জানিয়ে যাবেন কারা কারা এখানে কাশবনে গিয়েছিলেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি তো এই প্রথম গিয়েছিলাম, আর কখনই আমার যাওয়া হয়নি। আর এই পাশের যে বিল্ডিংগুলো, এটা দেখতেও ভীষণ সুন্দর ছিল। এরপর আমরা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছিলাম, আর চারজন হাঁটছিলাম, ভীষণ ভালো লাগছিল, একদম সুন্দর মুহূর্ত। এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আসলে ভিডিওতে এরকম ফুটেনি, কিন্তু দৃশ্যটা সত্যি খুব সুন্দর ছিল। যারা যারা কাশবনে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বিকেলের শেষ সন্ধ্যার মুহূর্ত, এটা শেষ বিকেলের মুহূর্ত। আর আশেপাশে কোনো কাশফুলগুলো ছিল না, বেশ খানিক দূরে। এরপর আমরা সেখান থেকে রিক্সা নিয়ে আবার বের হয়ে স্টেশনের দিকে আসছিলাম। ওই রাস্তার মাঝখান দিয়ে রিক্সায় চড়ে আসতে ভীষণ ভালো লাগছিল। দুই ধারে কাশবন, মাঝখানে এটা রাস্তা ছিল, এত সুন্দর। আর পাশের বিল্ডিংগুলো বেশ সুন্দর দেখতে ছিল। মোটামুটি ওখানে পরিবেশটা এবং চারপাশটা দেখতে ভীষণ সুন্দর ছিল।
এই যে আমার মেয়েকে কাশফুল ছিঁড়ে দেওয়া হয়েছে, সে এটা নিয়ে ভীষণ খুশি, কারণ এর আগে সে কখনোই কাশফুল দেখেনি। আমি ছোটোবেলা অনেক কাশফুল দেখেছি, কারণ আমি গ্রামে বড় হয়েছি। আমার মেয়ে এগুলো কখনোই দেখেনি। এটা পেয়ে হাতে পেয়ে ভীষণ খুশি। এরপর আমরা সেখান থেকে রিক্সা নিয়ে একটা লেক পাড়ে আসি। এটা আমি জানি না লেক পাড়ের নাম কি, কারণ আমরা যখন আসি প্রায় ওই সময় সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।